এবার ধরো আমরা সাধারণ মানুষ, আমরা যখন ধরো কাশিতে যাব, তো দর্শনের ক্রমটা কিভাবে হওয়া উচিত, মানে কি করব কাশিতে গিয়ে, আমাদের প্রধান কাজ কি থাকবে? প্রথম কাজ হচ্ছে আগে গিয়ে কালভৈরবের অনুমতি নেওয়া। কালভৈরবকে কাশীর পুরো অধিনায়কত্ব ভগবান বিশ্বেশ্বর দান করেছেন, সুতরাং কালভৈরবের অনুমতি ছাড়া কাশীতে রাত্রিবাস করাই উচিত না। আচ্ছা। প্রথম কাজ হচ্ছে গিয়ে কালভৈরবের অনুমতি নেওয়া। এবার তারপরে কাশীতে অবশ্য দর্শনীয় যারা রয়েছেন তার জন্য একটা খুব সুন্দর শ্লোক আছে, আমাদের অনেক সময় পুরোহিতরা পুজোর সময়ও পড়ান। সেখানে বলা হচ্ছে বিশ্বেশং মাধবং ঢুণ্ডিং দণ্ডপাণিং চ ভৈরবম বন্দে কাশিং গুহাং গঙ্গাং ভবানীং মণিকর্ণিকা। প্রথম হচ্ছে বিশ্বেশ্বর, আচ্ছা। তারপর হচ্ছে বিন্দু মাধবক ভগবান বিষ্ণু, বিন্দু মাধব। ঢুণ্ডিং, এই ঢুণ্ডি হচ্ছেন কাশীতে 56 জন বিনায়ক রয়েছেন গণেশ, তার মধ্যে প্রধানতম হচ্ছেন এই ঢুণ্ডিরাজ গণেশ। ঢুণ্ডিরাজের অবস্থান হচ্ছে একদম বিশ্বনাথের মন্দিরের দরজা দিয়ে ঢোকার ঠিক আগে। এখন মানে মন্দির রিনোভেশনের পরে আমার যাওয়ার সুযোগ হয়নি, কাজে এখন কি অবস্থা সে জানি না। আগে আমরা যখন যেতাম আমাদের মানে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা ডান হাতে, ঢুণ্ডিরাজ বাঁ হাতে, আর একটুখানি এগোলে বিশ্বেশ্বরের দরজাটা বাঁ হাতে। এখন কি অবস্থা করে হয়েছে আমি ঠিক বলতে পারবো, কারণ রিসেন্ট পাস্টে আমি যাইনি। তো বিশ্বেশং মাধবং ঢুণ্ডিং, তারপর হচ্ছে দণ্ডপাণি এবং ভৈরব। কাল ভৈরব হচ্ছেন ভৈরব, এবং কাল ভৈরবের মন্দিরের পিছন দিকে দণ্ডপাণির অবস্থান। আচ্ছা। ওইখানে কাছেই, একেবারেই কাছে। বন্দে, এবার এই বন্দি দেবীর অবস্থান হচ্ছে দশাশ্বমেধের কাছে একটি মন্দির রয়েছে, সেইখানে বন্দি দেবীর অবস্থান। কাশী দেবী রয়েছেন মৎস্যদরী তীর্থে, যেটাকে ওখানে কাশীর ভাষায় বলে মৎস্যদরী, ওখানে কাশী দেবীর মন্দির আছে। বন্দে কাশী গুহা, এই গুহা রয়েছে কামরূপ মঠের মধ্যে। গঙ্গা তো বুঝতেই পারছো, গুহাং গঙ্গাং। ভবানী, এই ভবানী হচ্ছেন অন্নপূর্ণা। এবং মণিকর্ণিকা দেবী রয়েছেন, তার মন্দির রয়েছে। এইগুলো কাশীর অবশ্য দ্রষ্টব্য স্থান। তো মোটামুটি ধরো আমরা যারা কাছে আছি এই ক্রমটাই কি ফলো করবে, নাকি এটা আগে পিছিয়ে করা যেতে পারে? আগে পিছিয়ে করা যেতেই পারে, বিশেষ করে কালভৈরবের অনুজ্ঞা আগে নিতে হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু উনি ওই ক্ষেত্রপাল বলতে পারেন, ওনার অনুমতি ছাড়া কাশীতে বাস করা উচিত। তো কাশীতে যে অষ্টভৈরব রয়েছেন, অষ্টভৈরবের অবস্থান রয়েছে বিভিন্ন স্থানে কাশীতে। মূল তার মধ্যে হচ্ছেন কালভৈরব, এছাড়াও বুধ ভৈরব রয়েছেন, আশ ভৈরব রয়েছেন। আমাদের যেগুলো আমরা যেরকম ভাবে সাধারণভাবে যে অসিতাঙ্গদি অষ্টভৈরবের নামগুলো জানি, তারাই রয়েছেন, কিন্তু ওখানে নামগুলো আলাদা আলাদা। আচ্ছা, ঠিক আছে। লাট ভৈরব রয়েছেন, এরকম করে করে কাশীর 8টা স্থানে 8 জন ভৈরব অবস্থান করছেন কাশীকে রক্ষা করার জন্য। 8 ভৈরব রয়েছেন, 64 যোগিনী রয়েছে। 64 যোগিনীর মধ্যে এখন কিছু কিছু মন্দির হয়তো লুপ্ত হয়ে গেছে, আর 64 ঘাট একটি রয়েছে, সেখানে কেবলমাত্র মহিষমর্দিনীর বিগ্রহ রয়েছে, কিন্তু 64 যোগিনীর আলাদা আলাদা দেবীরা তারা কাশীর বিভিন্ন স্থানে স্থানে অবস্থান করছে। একটি খুব ইনফরমেটিভ সাইট আছে, দক্ষিণ ভারতীয় এক পণ্ডিত ব্রাহ্মণ, তিনি কাশী বাস করবেন বলে নিজের চাকরি ছেড়ে দিয়ে কাশীতে এসে একটি চাকরি, এবং তিনি এই ঘুরে 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 কাশীখণ্ডের সঙ্গে, হ্যাঁ এখানে একটি কথা, স্কন্দ পুরাণের একটি গোটা খণ্ডই রয়েছে যার নাম কাশীখণ্ড। এই কাশীর বিভিন্ন দেবতার অবস্থান এবং তার মাহাত্ম্য নিয়ে সেই গোটা কাশীখণ্ড, উনি এই কাশীখণ্ডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই একটি ওয়েবসাইট তৈরি করেছেন, varanasi-temples.com বলে। আচ্ছা, ঠিক আছে। অত্যন্ত ইনফরমেটিভ, এবং এই প্রত্যেক কটা স্থানের কোথায়, মানে কাশীখণ্ডে কি নামে রয়েছে, কি উল্লেখ রয়েছে, এবং তার বর্তমান অবস্থান কোথায়, ইভেন পুরোহিতদের ফোন নাম্বার অব্দি পর্যন্ত দিয়ে এই সাইটটা উনি তৈরি করেছিলেন। অষ্টভৈরবের যে কথা বললে, এদের কি আলাদা আলাদা কোনো মাহাত্ম্য রয়েছে, মানে আমাদের কি সবখানেই গিয়ে কিছু প্রার্থনা করা উচিত? ভৈরবের মূল কাজ হচ্ছে ভয় হরণ করা। আচ্ছা। এক কাল ভৈরব হচ্ছেন বাকি সমস্ত ভৈরবদের অধিপতি কাশীতে। যদি সম্ভব হয় 8 জন ভৈরবকেই দর্শন করা উচিত। আচ্ছা, কাশীতে আর একজন ভৈরবের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তিনি হচ্ছেন বটুকনাথ। বটুক ভৈরবের মন্দির খুব কম স্থানে রয়েছে, আর বটুক ভৈরবের মন্দির যেখানে রয়েছে কাশীতে, সেই জায়গাটির মহল্লাটির নাম হচ্ছে, মানে মূল নাম হচ্ছে কামাখ্যা, কাশীর উচ্চারণ সেটা হয়ে গেছে কামাচ্ছা। ওইখানে বটুক ভৈরবের অবস্থান, এবং বটুক বোধহয় কাশীর একমাত্র দেবতা যার আজও পর্যন্ত নিত্যদিন মাছ, মাংস, ডিম এবং কারণ সহযোগে ভোগ হয়। আচ্ছা। এবং এটা খুব আশ্চর্যের বিষয়, যে ভদ্রলোকের সঙ্গে মানে এরকম একেবারে এই পঞ্চমকারের দূর দূরকা কোনো সম্পর্ক নেই, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশাই, উনি কাশীতে কোনো মন্দিরে যেতেন না,
কিন্তু উনি বটুক ভৈরবের মন্দিরে যেতেন প্রত্যেক রবিবার। এটা ওনার জীবনীতেই আমি পড়েছি। এবার কেন যেতেন, কি বৃত্তান্ত, এ তো তারাই জানেন, কিন্তু ওখানে উনি যেতেন। এবং বটুক ভৈরবের মন্দিরটা আমি দেখেছি ভিড় কম হয়। কাল ভৈরবে যেরকম মার ভিড় থাকে সব সময়, বটুক ভৈরবের মন্দিরে কিন্তু তো ভিড় থাকে না। বটুকের মন্দিরে কিন্তু মানে বেশ একটা ইয়ে আছে, ভাইব্রেশন বেশ ভালো বোঝা যায়। এরকম ধরনের ভাইব্রেশন এটা? মানে একটু তুমি স্থির হয়ে জপ ইত্যাদি করলে তুমি বুঝতে পারো। আর বাকি কাশি শতই জাগ্রত, কিন্তু বাকি জায়গাগুলোয় এত ভিড়, সব সময় মানুষজন, তুমি মনঃসংযোগ করাটা একটু মুশকিল আমাদের সাধারণ মানুষদের। কিন্তু বটুকের মন্দিরটি একে প্রথম কথা নির্জন থাকে, খুব একটা বেশি লোকজন, বাইরের লোকজন খুব একটা জানেও না বা আসেও না। আর বেশ তিনি তার নিজের মহিমা নিয়ে, আমি যখন গেছিলাম বটুকনাথের মন্দিরে, এটা খুব মজার জিনিস দেখেছিলাম। মন্দিরের সামনে যজ্ঞকুণ্ড রয়েছে, যজ্ঞকুণ্ডের মধ্যে তখন একটু শীতের দিকে এটি মা কুকুরি তার ছানাপোনা নিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে একদম সুন্দর আস্তানা গেড়েছে। এই যে কাশীর মধ্যে বর্তমান সময়ে এত কনস্ট্রাকশন হচ্ছে, অনেক রকম পরিবর্তন চলছে, কোথাও কি সেটাকে কাশীর মাহাত্ম্যকে নষ্ট করে দিচ্ছে? এইভাবে বলাটা না খুব মুশকিল। দেখো, কাশীতে তুমি মানে তোমার বাড়ির থেকে একটা সিঁড়ি বানাতে গেলেও তোমাকে বোধহয় 2-3টে শিবলিঙ্গ ভাঙা যাবে, কারণ কাশীতে এমনই অবস্থা। এখন সেখানে কারোর দোষ, কারোর ইয়ে বলাটা খুব মুশকিল। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা যদি বলো, সেটা নিয়ে একটা বিষয় আছে। দেখো, তুমি যদি কাশীখণ্ড পড়ো, তুমি উল্লেখ পাবে বিভিন্ন নদীর। যেমন কাশীর বিখ্যাত মোড় গোদৌলিয়া, যেটাকে আমরা আমাদের বাঙালি উচ্চারণ যেটাকে আমরা বলি গোধুলিয়ার মোড়, অ্যাকচুয়ালি ওটা গোদাবরী তীর্থ। কাশীতে এইরকম ছোট ছোট স্ট্রিমস প্রচুর ছিল, যেগুলো ইংরেজ আমলে বুঝিয়ে এই রাস্তাগুলো তৈরি হয়। এবার সেই স্ট্রিমসগুলো দেখো প্রত্যেকটা মানে ইয়ের মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটাই তীর্থ। এবার সেখানে এই এত বেশি কনস্ট্রাকশনের চক্করে কাশীর নিজের চরিত্রটাই যদি পাল্টে যায়, সেটা খুব একটা আমার ভালো লাগবে না। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, সব কিছুই একটা সময় না একটা সময় যদি চেঞ্জেস আসবেই, এটা ইনএভিটেবল। এবার চেঞ্জেসের যখন আসছে চেঞ্জেসগুলো, এখন চেষ্টা করতে হবে যতটা সম্ভব পুরোনোটাকে না নষ্ট করে মানে চেঞ্জেসগুলো আনা, কিন্তু কাশীতে সেটা প্রায় অসম্ভব। কাশী বিশ্বনাথের মন্দিরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর করে তার মানে সৌন্দর্যায়ন করলেন, বা সেটা নিয়েও বহু লোকের বহু বক্তব্য যে এই মন্দির ভাঙা গেছে, সেই শিবলিঙ্গ ভাঙা গেছে ইত্যাদি। যখন মুসলমানরা আক্রমণ করেছিল তখন তো আমরা কিছুই বাঁচাতে পারিনি। কিছুই যখন বাঁচাতে পারিনি, এখন কাশী বিশ্বনাথের মন্দির তার স্বমহিমায় প্রতিষ্ঠা করতে গেলে এছাড়া তো কোনো উপায়ও নেই। এখন দোষ গুণ কোনোটাই বলা মুশকিল। কোনো প্রাচীন মন্দির ভাঙা, কোনো প্রাচীন দেব বিগ্রহ, কোনো প্রাচীন শিবলিঙ্গ ভাঙা, সেটাও যেমন অপরাধ। আবার যিনি সব শিবলিঙ্গের রাজা যাকে বলা হয়, সেই কাশী বিশ্বেশ্বরের মন্দির একটা ঘুরছি হয়ে থাকবে, সেটাও ঠিক ততটাই অপরাধ। তো কাজেই যা হচ্ছে কাশীতে, কাশী ভগবানের নিজ স্থান, তার আনন্দবন, কাশীতে যা হচ্ছে ধরে নিতে হবে ওটা শ্রী বিশ্বেশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। সেখানে আমাদের মতন সাধারণ মানুষদের ওই এটা ঠিক ওটা ভুল ওই পরিপ্রেক্ষিতটা আনাই উচিত। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে।